ইংল্যান্ডের বৃহত্তম বিমানবন্দর হিথ্রো বন্ধ হওয়ার পর সাবস্টেশনে ফায়ার ব্রিগেডের শতাধিক দমকল কর্মীর একটি বিশাল দল আগুন নেভাতে কাজ করছিলেন, যার ফলে অন্তত ১৩০০ ফ্লাইট বাতিল হয়ে যায়। এটি ছিল একটি সাধারণ দিন হিথ্রো বিমানবন্দরে, ইংল্যান্ডের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর, যেখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু হঠাৎ করেই এক অগ্নিকাণ্ড সবকিছু পরিবর্তন করে দেয়। আজকে আমরা দেখাবো কিভাবে এই বিশাল আগুন বিমানবন্দরটি বন্ধ করে দেয় এবং কিভাবে বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ফুটেজে দেখা যায় দল কর্মীরা হোস এবং সাদা ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনছে, যখন ক্ষতিগ্রস্ত সাবস্টেশনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। সাবস্টেশনটির আশেপাশের একটি বড় এলাকা পুলিশ দ্বারা ঘিরেও রাখা হয়েছিল। শুক্রবার স্থানীয় সময় ১১:২৩-এ হেইস এলাকায় একটি বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে এবং সেই আগুনটি শুধু একটি বিমানবন্দর নয়, পুরো একটি সিস্টেমকেই বিপর্যস্ত করে দেয়, যেখানে বিশাল একটি ট্রান্সফরমার এবং সিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আগুনের সূত্রপাত মুহূর্তে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত এই আগুনের ছোঁয়া পৌঁছায়। এ সময় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। ৭০ জন দমকল কর্মী এবং ১০টি দমকল ট্রাক মোতায়েন করা হয় প্রথমে, এবং কয়েক ঘন্টার মধ্যে আগুনটি পুরোপুরি নেভানো হয়। তবে এত বড় আগুনটি নিভাতে বেশ কয়েকটি বিপজ্জনক মুহূর্ত পার করতে হয়। শুক্রবারের সারাদিন এই দীর্ঘ সময় হিথ্রো বিমানবন্দর বন্ধ রাখা হয় এবং এর ফলে বিমান চলাচল সম্পূর্ণরূপে স্থগিত হয়ে যায়। প্রায় ১৩০০ ফ্লাইট বাতিল করা হয়, যা হাজার হাজার যাত্রীকে প্রভাবিত করে। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে যে অপারেশন স্থগিত থাকবে শুক্রবার রাত ১১:৫৯ পর্যন্ত। এই পরিস্থিতি এমন একটি সময়ে ঘটে যখন বিমানবন্দরটি পুরোপুরি ব্যস্ত এবং বিশ্বব্যাপী যাত্রীরা একে অপরের সাথে যোগাযোগে ব্যস্ত ছিল। হিথ্রো বিমানবন্দর বন্ধ হওয়া মানে বিশ্বের অন্যতম বড় একটি বিমানবন্দর একেবারেই থেমে যাওয়া। এই বিপজ্জনক পরিস্থিতিতে দমকল কর্মীরা শুধু আগুন নেভাতে নয়, পাশের ভবনগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য কাজ করেন। অন্তত ২৯ জন মানুষকে নিরাপদে উদ্ধার করা হয় এবং পুরো এলাকায় একটি ২০০ মিটার কর্ডন তৈরি করা হয়। এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ জানা যায়নি। বিদ্যুৎ সাবস্টেশনে কোনো ত্রুটি বা মালিক পক্ষের অবহেলা ছিল কিনা সে সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে দমকল কর্মীদের সঠিক পদক্ষেপ এবং দ্রুত প্রচেষ্টার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।